মনুষ্যত্বের উপর বিশ্বাস হারাতে হবে না। মনুষ্যত্ব একটি সমুদ্র। সমুদ্রের কয়েক ফুটা জল নোংরা হলেও সমুদ্র নোংরা হয় না। মনুষ্যত্ব বিবেকের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। মানুষের ধর্ম মনুষ্যত্ব, তাহাকে আর কোনো নাম দেওয়ার দরকার পড়ে না। আমরা মনুষ্যত্বকে নিরাশা করতে পারি না, যেহেতু আমরা নিজেরা মানুষ। পৃথিবী মনুষ্যত্বের দোলনা, কিন্তু মানব জাতি চিরকাল সেই দোলনায় থাকতে পারে না। মানুষ জন্মগতভাবে মানুষ, কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া। মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে, তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব। স্বার্থের দিক এবং পরামর্শের দিক, বন্ধনের দিক এবং মুক্তির দিক, সীমার দিক এবং অনন্তের দিক, এই দুইটাকেই মিলিয়ে চলতে হবে মানুষকে। মানুষকে তাদের মানবাধিকার অস্বীকার করা তাদের মনুষ্যত্বকে চ্যালেঞ্জ। মনুষ্যত্ব রক্ষার জন্য কিছু করতে হবে। একটি উন্নততর বিশ্ব সম্ভব। 3টি আবেগ সহজ কিন্তু অপ্রতিরোধ্যভাবে শক্তিশালী। আমার জীবনকে নিয়ন্ত্রণ করেছে প্রেমের আকাঙ্ক্ষা, জ্ঞানের সন্ধান এবং মনুষ্যত্বের প্রতি শ্রদ্ধা। মানবজাতির ইতিহাস মনুষ্যত্বের ইতিহাস। চিন্তা হলো বাতাস, জ্ঞান হলো পাল, আর মনুষ্যত্ব হলো জলযান। একজন ব্যক্তি তার মানববাদী উদ্বেগের সংকীর্ণ সীমার উপরে সমস্ত মানবতার বিস্তৃত উদ্বেগের উপরে উঠতে না পারতে বাঁচতে শুরু করেনি। বিশ্ব মানবতার এই নেতা নয়, সেই নেতা বা সে রাজা বা রাজপুত্র বা ধর্মীয় নেতা নয়, বিশ্ব মানবতার অন্তর্গত। এক না কোনোভাবে আমাদের সকলকে এই সমসাময়িক জীবনে আমাদের মানবতার ফুলকে সবচেয়ে ভালোভাবে উৎসাহিত করার জন্য এবং নিজেকে উৎসর্গ করতে হবে। মানুষের দুটি সত্তা, একটি জীবসত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। ভালো আর মন্দের পার্থক্য বুঝতে পেরে মানুষ ভালো কাজে বেছে নেবে নিজের জ্ঞান বিবেক দ্বারা। এটাই হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন, তাহা বীর্যর দ্বারা লভ্য। মানুষের মনুষ্যত্বের মূল উপাদান আদর, মমতা, বিনয়ী, ক্ষমা, স্নেহ, ভালোবাসা, উদারতা, সহযোগিতা, সহমর্মিতা, সততা, ধৈর্য, সহনশীলতা ইত্যাদি। সকল মানুষের মস্তিষ্কে মনুষ্যত্বের আসল উপাদান থাকে, সেগুলো কঠোর ধ্যান সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। মনুষ্যত্ব ছাড়া মানুষ মূল্যহীন। মানুষের উচিত মনুষ্যত্ব অর্জনের চর্চা করা, সাধনা করা। নৈতিক সাহস মনুষ্যত্বর সর্বস্ব প্রকাশ। অন্যের দুঃখ উপেক্ষা করলে মনুষ্যত্বর বাকি রইল। মূলত আমি নষ্ট হয়ে যাওয়া মানব চক্রগুলিকে কাজে লাগিয়ে মনুষ্যত্বকে আবার উজ্জীবিত করে তুলতেই চাই। সুখ, আধ্যাত্মিক, মনুষ্যত্ব এবং প্রেমের জন্ম। এটা নিঃস্বার্থ, তাই এটি একা থাকতে পারে না। এজন্য সমস্ত মানবজাতিকে এটি ভাগ করতে হবে। ধর্ম এবং মনুষ্যত্ব হলো ঈশ্বরের সাথে চিরন্তন কথোপকথন। স্বার্থপরতা মানবজাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ। মানুষের সমস্যা হলো তারা কেবল মানুষ। জীবনের একমাত্র অর্থ হলো মানবতার সেবা। ভদ্রতা হলো মনুষ্যত্বের মূল।
ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।